বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে আমার একটি আবেদন। মাননীয় প্রধানমন্ত্রী, এটি আপনি ব্যক্তিগত আবেদন হিসাবে নিতে পারেন, কিন্তু এটা দেশের স্বার্থে আবেদন। সেটি হচ্ছে, একটি কাজ করুন, আপনি একটি হুকুম দিন যেখানে কিনা আমি বাংলাদেশে আসতে পারি, আমার নিরাপত্তা আপনি নিশ্চিত করুন। আরে ভাই, আপনি বাংলাদেশে যাবেন কি যাবেন না সেটা হলো আপনার ব্যক্তিগত ব্যাপার। একটা দেশের সরকারের, বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব, তার সরকারের দায়িত্ব যে সারা দেশের মানুষের নিরাপত্তা দেবে কেমন, এটাই তার দায়িত্ব। মানে আপনি বাংলাদেশে যাবেন কি যাবেন না তার জন্য কি প্রধানমন্ত্রী আপনার নাকি কি কিছু করে থুয়ে দেবে নাকি? যান, আপনি বাংলাদেশে যান, বাংলাদেশে যাওয়ার নাকি আপনি ফিরবে না, কিন্তু দেখেন বাংলাদেশে যাওয়ার পরে আপনার নাকি কি হয়, আপনার নাকি বিজেনকে ফিরে মানে রাখছে কই খাওয়াবে না কি হবে না করবে, সেটা পরে দেখবেন। আগে আপনি বাংলাদেশে যান, দেখেন তারপর কি হয়। এবং সেখানে আপনি হেফাজতে ইসলাম, জামাতে ইসলামী, বাংলাদেশের অন্য আলেম বলে বা যারা আছেন, ওদেরকে একটি প্যানেল গঠিত হোক। ওরা সবাই এক ধারে, একদিকে 10-15 জন, আমি একা। আরে ভাই, ওই জায়গায় 10 জন লোক থাকবে, 15 জন লোক থাকবে, 20 জন থাকবে, যতই থাকুক, তাদের তাদের একজনের একটা প্রশ্ন উত্তর আপনি দিতে পারবেন? আপনি মুফা একটা প্রশ্ন উত্তর দিতে পারবেন না, ঠিক আছে? তারা সবাই জ্ঞানী গুণী লোক দেখা যায় থাকবে, কিন্তু আপনার ডাকে যে তারা আসবে এটা আপনি ভাবেন কেমনে? আপনি তো নাস্তিক, আপনি ডাকে তারা আসবে এটা ভাবেন কেমনে? বাবা, এটা তো কল্পনা করা আপনার জন্য মনে করেন মানে বেশি। এটা আপনি কল্পনা করেন কেমনে? এই ধরনের কল্পনা করবেন না, এটা ভুল আপনার। আমি দেখি বাংলাদেশে সন্ত্রাস, বাংলাদেশে মানুষে মানুষে যে সৌহার্দ্যতা বিনষ্ট হচ্ছে, বাংলাদেশে যে ধর্মের ব্যবহার করে মানুষে মানুষে ঘৃণা ছড়ানো হচ্ছে, দাঙ্গা তৈরি করা হচ্ছে, এবং বাংলাদেশে যে মানুষের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে, সেটার জন্য কি আমরা যারা কোন অর্গানাইজ রিলিজনে ধর্মে বিশ্বাস করি না তারা, নাকি ওই মুসলমানরা? আরে ভাই, বাংলাদেশে কোনো সন্ত্রাসী নাই, ঠিক আছে? ওইরকম কোনো সন্ত্রাসী নেই। বাংলাদেশ এখন বহুত ভালো আছে, ইনশাল্লাহ অনেক ভালো আছে। বাংলাদেশ ভবিষ্যতে আরো আগুয়ে যেতে আছে, আরো আগায় যাবে এই কথা। কিন্তু আপনার যে কথা বলছেন ওই মুসলমানরা, এই যে কথাটা বলছেন না, ওই মুসলমানরা, তাহলে আসেন, আপনি বাংলাদেশে আসেন, তারপর দেখেন কি হয়। আপনি আসেন ভাই, আসেন, আপনার বরণ করি আমরা আনতেছি। আপনার বাংলাদেশে থেকে ভিন্ন ধর্মের মানুষরা কেন দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে? এর জন্য দায়ী ওরা, আমরা, উন্মুক্তভাবে আলোচনা হোক। আপনার সহায়তা এর জন্য চাচ্ছি যে তারা প্রতিনিয়ত আমাদেরকে মৃত্যু হুমকি দিচ্ছে। আরে ভাই, আপনি যে বলতেছেন বাংলাদেশ থেকে মানুষ প্রতি মুহূর্তে শর্টটা আছে, অন্য দেশে চলে যেতেছে, এটা যা তার ব্যক্তিগত প্রবলেমে করে না, সে চলে যেতেছে, সমস্যা নেই, এটা যা তার ব্যক্তিগত প্রবলেম। কিন্তু আপনি যে বলতেছেন যে আপনাকে প্রতি মুহূর্তে হুমকি দিতে আছে, আপনাকে হুমকি দেয় কেন? আর কোনো মানুষ সহে দেয় না? এখন তো আপনারই সহে দেয়। আপনি আসলে লোক খারাপ না হলে আপনার হুমকি দেবে কেন? আসলে আপনি খারাপ মানুষ। আমাদেরকে মৃত্যু হুমকি দিচ্ছে। এখন বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আমাদেরকে স্বাধীনতা ডাক দিয়েছিলেন, তখন কি উনি বলেছিলেন যে বাংলাদেশে মুক্ত চিন্তার মানুষরা থাকতে পারবে না, যারা ইসলাম ধর্মের সাথে দ্বিমত করবে তারা বাংলাদেশে থাকতে পারবে না? নাকি উনি চেয়েছিলেন বাংলাদেশের সকল ধর্মের, সকল বর্ণের, সকল মতবাদের মানুষ একসাথে বসবাস করবে, মুক্ত চিন্তা করতে পারবে, একে অপরের সমালোচনা করতে পারবে, কিন্তু আবার একে অপরকে ভালোবাসবে? ওনার স্বপ্ন কি ছিল? ভাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে বাংলাদেশের জন্য খুব ভালোই চাইছিল, সবসময়ের জন্যই। সবসময় সে বাংলাদেশের ভালো চাইছিল, কিন্তু আপনার মতন কিছু মানুষ আছে দেখিয়া বাংলাদেশের অনেকটাই মনে করেন সমস্যা। কারণ আপনার মতন কিছু মানুষ আছে, এরাই মনে করেন পথে গাড়ি মাইর খায়, গুতা খায়, এই খায়, বোঝেন নাই? আপনার মতন কিছু রাস্তার মানুষ আছে আর কি, ঠিক আছে? রাস্তার আপনার একটু ঠোলাপাড়া, কারণ বাংলাদেশে ঠাই পান না, ওই আর এক দেশে যাইয়া কত কাহিনী করেন। মুক্ত চিন্তা বলতে আপনি কি বুঝতে চাইতেছেন? মানে কোরআন শরীফ আপনারা টয়লেটে ফেলাবেন, ঠিক আছে? এদিকে নবীজির গালাগালি করবেন, ইসলাম নিয়ে মানে খারাপ খারাপ কথা কবেন, এটাই কি আপনাদের মুক্ত চিন্তা হবো না? এটি বুঝতে চাইতেছেন? তো বাংলাদেশের মানুষ জানে, বুঝতে পারে। আপনি আসেন বাংলাদেশে, আপনার জন্য বরং সবাই অপেক্ষা করতেছে, আপনি আসেন। নিশ্চিত করুন, আমি আসবো, অল্প সময়ের জন্য চলে যাব, কারণ আমি বিদেশে প্রবাসী, বাংলাদেশ থেকে যাব।
ভাই আপনি অল্প কিছু দিনের জন্য বাংলাদেশে আসবেন, আসেন। আপনার জন্য প্রধানমন্ত্রী অপেক্ষা করতেছে, আপনি আসেন। প্রধানমন্ত্রী নিজেই আপনার মনে করেন বাংলাদেশের জেলের ভিতরে ঢুকাবে, আপনি আসেন, আসেন, শিগগিরই আসেন। আঘাত করছি এবং ধর্মীয় অনুভূতি যা করছি, আঘাতের নামে যা করছি, প্রচার করছি, সেটা কি অন্যায় হচ্ছে কিনা, সেটা কি আন্তর্জাতিক আইনের মানদণ্ডে অন্যায় কিনা, চলুন সেটা নিয়ে আলোচনার সুযোগ করে দিলাম। দেখা যাক তারা জয়ী হয় না আমি জয়ী হই, না আমরা জয়ী হই। ধর্মের উপরে আঘাত করছেন, সেটা নিয়ে আবার আপনারা কত গর্ব করতেছেন, তাই না? হুম, সেটা নিয়ে আবার গর্ব করতেছেন যে তারা জয় হয়, আমরা জয় হই, না আমি জয় হই। ঠিক আছে, আপনি কোরআন শরীফ টয়লেটের ভিতরে ফেলাইছেন, নবীজির গালি দিতে আছেন, আর ইসলাম নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছেন, আর আপনি হেঁটে নিয়ে আবার মানে জয় হইতে চাইতেছেন। আরে ভাই, আপনি আসেন না প্লিজ, আসেন, আপনার আমরা বরণ করবো, আসেন আপনি। বাংলাদেশের আইন সম্বন্ধে আমি খুব ভালো করে জানি, আন্তর্জাতিক আইনও জানি। বাংলাদেশের আইন সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন এবং আন্তর্জাতিক আইন হিসেবে আপনি খুব ভালো করে জানেন। যদি এটা জাঙ্গিয়ে থাকেন তাহলে আসেন বাংলাদেশে, দেখেন আপনার জন্য কি জিনিস অপেক্ষা করতেছে। বাংলার মানুষ আপনার জন্য কি নিয়ে অপেক্ষা করতেছে, আপনি আসেন, এসে দেখেন। না আসলে তো আপনার বুঝবেন না। আজকে আপনি সরাসরি দেখতে হবে, মানে সরঞ্জমিনে দেখতে হবে আইসা, আপনি আসেন। হুম। আর বিওয়াস সবাইকে বলতেছি, বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আর দেখবেন লাস্টে কিছু কথা আছে, আর নিজের কিছু কথা দেখবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ও কিভাবে গালাগালি করছে এবং কিভাবে প্রধানমন্ত্রী নিয়ে কত বাজে বাজে কথা কইছে। আর সে শুধু প্রধানমন্ত্রী নিয়ে না, তার আরো ভিডিও আমি বিস্তৃত পামু, কারণ সেই ভিডিও আমরা দেখছি। সে শেখ মুজিবের পর্যন্ত কিন্তু অনেক, মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও অনেক গালাগালি করছে। বাংলাদেশের জিয়া রহমান, খালেদা জিয়া খান, এই যত মানে নেতাকর্মী আছে, যা কিছু আছে, সবারই নিয়ে কিন্তু গালাগালি করছে কোনো এক সময়। তাদের ই হচ্ছে আরো প্রায় 2-3 বছর আগের ঘটনা, আর সেইগুলো আমি তুলে ধরবো আশা করি। কিন্তু আপনার ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ, শেয়ার করবেন সবার মাঝে, জানি ওর মুখোশ খুলকে দেওয়া যায়। আর ওইতে বাংলাদেশে আসুক, এটা আমরা চাই। আমরা চাই তো বাংলাদেশে আসুক, হ্যাঁ, পরে বাংলা জনগণই ওর বিচারটা করবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, আর আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। মহামান্য অবৈধ প্রধানমন্ত্রী প্রায় যেরকম খালেদা জিয়া লেখাপড়া নিয়ে কটূক্তি করেন, প্রায় যে উনিও শিক্ষা কম ইত্যাদি ইত্যাদি। একটু দেখা যাক আমাদের মহামান্য প্রধানমন্ত্রী কতখানি শিক্ষিত। উনি নাকি ইডেন কলেজ থেকে উনি নাকি বিএ পাস করেছেন। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তারা ইডেন কলেজে কেউ যদি পাশ করে থাকে এবং বলে আমাদের সামনে বসে যে আমি ইডেন কলেজ থেকে পাশ করেছি, প্রথমত সেই আসতে প্রথমে ইডেন কলেজ থেকে না, আমি বিডি থেকে পাশ করেছি। কারণ লেখাপড়ার স্ট্যান্ডার্ডে অন্যান্য বিশ্ববিদ্যালয়কে আমরা তখন ধার থাকতাম না, সেখানে ইডেন কলেজ, ওই সময় ইডেন কলেজ, এবং সেখানে আমরা গর্ব করে বলে আমি শিক্ষিত। তাহলে ভবিষ্যতে আমরা যেন আরো বড় বড় ডিগ্রিতে পড়াশোনা করেছি, আরো বড় বড় তাদের মানদণ্ডে আপনার শিক্ষাটা কোথায় থাকে, বিশেষ অবৈধ প্রধানমন্ত্রী। তবে আপনি যে ইডেন কলেজের কথা বলছেন, সেই ইডেন কলেজ বাংলাদেশে অন্তত সবাই জানে। কিন্তু ইডেন কলেজে শুধুমাত্র যে সুকন্যাদেরকে বের করছে তা তো নয়, যারা সুকন্যা তাদের সত্যতা রেখে বলছে, কুকন্যাও কিন্তু বের করে। যদি আপনি নিউ মার্কেটের এলাকার আশেপাশে যান, বিভিন্ন আবার হোটেলে যদি খবর নেন, বিভিন্ন পত্র পত্রিকাতে যদি একটু খবর নেন ভালো করে, তাহলে দেখবেন যুগ যুগ থেকে ইডেন কলেজের কিন্তু একটি আবার খারাপ সুনামও আছে। সেটা কি খারাপ সুনাম? যে যত হোটেলগুলোতে ছাত্রীরা দেহ ব্যবসায় জড়িত, দেহ ব্যবসা, তাদের কিন্তু সিংহভাগই ইডেন কলেজ থেকে আসে। শুনতে খারাপ লাগলেও সরি কথাটা বলতে হবে। যখন আপনি অবৈধ প্রধানমন্ত্রী, দেশের কয়েকবারের প্রধানমন্ত্রী, আমাদের ভালো লাগার মানুষটিকে এইভাবে জাতীয় ভাষণে অসম্মান করে, তখন আপনার শিক্ষাকে আক্রমণ করা জরুরি হয়ে পড়ে। আরো বলতে হবে, ইডেন কলেজে যখন আপনি পড়তেন, সেই ইডেন কলেজে ছাত্রী অবস্থা থাকায় আপনি কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতেন, এবং আবার ওই ইনু কিন্তু আসতো। ইনু এবং আপনি মিলে তখন 15ই ফেব্রুয়ারি বাহিনী গঠন করে মার্চ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন একটি মেয়ে ইডেন কলেজ থেকে এসে চরম বামপন্থী, নাস্তিক এবং
ধর্মদ্রোহীদের সাথে মিলে 15ই বাহিনী গঠন করে আবার মার্চ করে। কতটা পেয়ারে মহাব্বত ছিল আপনার ইনুর সাথে তখন থেকে, এবং বামপন্থীদের সাথে, গাঁজাখোরদের সাথে। এবং ইডেন কলেজের যে আপনি সুকন্যা না কুকন্যা ছিলেন, এটা কিন্তু প্রমাণ হয়ে যায়। আপনার অনেক আগে বেগম খালেদা জিয়া, উনি কিন্তু ফার্স্ট লেডি ছিলেন। উনি কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আপনার বহু আগে হোয়াইট হাউসে গিয়েছেন, বাকিংহাম প্যালেস ইংল্যান্ডে এসেছেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে গেছেন। উনি কিন্তু উঠা বসা করেছেন বিভিন্ন পরিবেশে, শীর্ষ পরিবেশে উনি ওনার শিক্ষা হয়ে গেছে। ওনার যদি শিক্ষার প্রয়োজন হয় থাকে, ওখানে তার বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। আপনি যদি মনে করেন যে একটা মহিলা ম্যাট্রিক পাস করেনি আর আপনি উল্টা ফেলছেন বিএ পাস করে ইডেন কলেজ থেকে, এই সামান্য ফারাক ছিল, ওইটা থেকে 10 টাইমস লেখাপড়া খালেদা জিয়ার বহু আগে হয়ে গেছে। আপনার আরো লেখাপড়ার নমুনা আছে। একটা গান আছে কুমার বিশ্বজিৎ, তুমি রোজ সকালে আমার বাগানে ফুল তুলতে আসবে, কিন্তু আপনি কিন্তু ফুল খোপায় গুটে রোজ বিকেলে মৃণাল কান্তি দাসের বাগানে আরো ফুল আনতে যেতেন। আপনি কিন্তু সেটাও জানি না, অবশ্যই জানি। শিক্ষার বেশি পড়াই ভালো না, চপে টাকা আমরা